বাংলায় ফের বড়সড় বিপদ। প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, তার সঙ্গে একাধিক নিম্নচাপ। উত্তর বাংলাদেশ এবং তার আশেপাশের এরিয়ায় একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এছাড়াও ঝাড়খণ্ডে আরও একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। একই সঙ্গে মৌসুমী অক্ষরেখা বিহার থেকে বাংলার ওপর দিয়ে নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত। ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ ও তামিলনাড়ুতে রয়েছে ঘূর্ণাবর্ত, যার ফলে বাংলায় টানা বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন, শুনুন। আগামী কয়েকদিন মেনলি আপনার আমাদের জেলা স্টেটের প্রায় প্রতিদিনই প্রায় সব জেলাগুলোতেই দু এক জায়গায় আপনার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিটা হওয়ার খুব সম্ভাবনা আছে, এবং সেই থান্ডারস্টর্মের জন্য বিভিন্ন জেলায় দু এক জায়গাতে আপনার হয়তো হেভি রেনফল হয়ে যেতে পারে। হেভি রেনফল হয়ে যেতে পারে। বিসাইডস আপনার সব জেলাগুলোতেই মোটামুটি, যেহেতু বর্ষা সিজন এখন চলছে, আইদার অধিকাংশ স্থানে নয়তো অনেক অনেক স্থানে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে। একটা সাইক্লোনিক সার্কুলেশনের চক্রবাত ঘূর্ণাবর্ত আছে আমাদের উত্তর বাংলাদেশ এবং তার আশেপাশের এরিয়া, যেটি আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে 9.6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর একটা চক্রবাত ঘূর্ণাবর্ত আছে ভূপৃষ্ঠ থেকে মাত্র 0.9 কিলোমিটার উপরে, সেটা হচ্ছে আপনার ঝাড়খণ্ড এবং তার পাশের এরিয়াগুলো। আর মনসুন ট্রাপ পুরুলিয়া হয়ে তারপরে আপনার ওই যে নর্থ বাংলাদেশ হয়ে তারপরে ওটা ঝুঁকে চলে গেছে আপনার নর্থ ইস্ট ওয়েতে চলে গেছে আর কি। তো তার জন্যই এখন কি হয়েছে, তার জন্যই আপনার উত্তরের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে আপনার উইন্ডটা হচ্ছে ইস্টার্লি উইন্ড কিছুটা আছে, এবং ওই যে ইস্টার্লি উইন্ড ওর হিস্ট্রিটা হচ্ছে আপনার বে অফ বেঙ্গল থেকে বাংলাদেশ হয়ে ওখানে ঢুকছে। তো ন্যাচারালি দে আর ক্যারিং সাম অ্যামাউন্ট অফ ময়েশ্চার, এবং এই কারণে ওইসব এলাকাতে আপনার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অ্যান্ড তার সাথে অ্যাসোসিয়েটেড হেভি রেনফল আইসোলেটেড প্লেসে এটা খুবই লাইকলি। আর দক্ষিণবঙ্গে আপনার যে হাওয়াটা আসছে এখন এই সার্কুলেশনের জন্য, সে হাওয়াটা মেইনলি আপনার আইদার সাউথ ওয়েস্টার্লি অথবা ওয়েস্টার্লি হাওয়া আসছে, বুঝতে পারলেন? তো অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ দক্ষিণবঙ্গে কিন্তু ময়েশ্চার ইনকারশন একটু কমে গেছে আর কি কয়েকদিনের জন্য। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, বাঁকুড়া এবং নদিয়া জেলাতে। শুক্রবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। এবার আসি উত্তরবঙ্গের কথায়। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ, উত্তর দিনাজপুর। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত আরো কি জানাচ্ছেন, শোনাবো। পশ্চিমবঙ্গের সব জেলাতে অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 24, 25, 26-এ দক্ষিণবঙ্গের সব জেলায় অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টি, তবে উত্তরবঙ্গের অনেক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে জেলাগুলিতে। আর 27 তারিখে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
এটা ছাড়া আপনার পশ্চিমবঙ্গের আজকে সব জেলাগুলোতেই, যেটা বলছিলাম, দু এক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে অ্যাসোসিয়েটেড দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দুটো 24 পরগনা ডিস্ট্রিক্ট। 22 তারিখে আপনার উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম এই জেলাগুলির দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ইন অ্যাসোসিয়েশন উইথ থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। আর আর দক্ষিণবঙ্গের সব জেলাতেই এক দু জায়গায় আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতেও দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। 23 তারিখে উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দক্ষিণবঙ্গের দুইটি মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির দু এক জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। 24 তারিখে কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই, তবে 25 তারিখে ঝাড়গ্রাম, দুটি মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলার দু এক জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করছে আলিপুর আবহাওয়া দফতর। যে বিষয়টা আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে যে এই মুহূর্তে কিন্তু যেরকমভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে সেরকমভাবে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। অর্থাৎ সব মিলিয়ে বাংলায় ফের বড় সড় বিপদ। প্রবল বেগে ধেয়ে আসছে ঝড় আর তার সঙ্গে একাধিক নিম্নচাপ। উত্তর বাংলাদেশ এবং তার আশেপাশের এরিয়ায় একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের আরও একবার। আগামী কয়েকদিন মেনলি আপনার আমাদের জেলা স্টেটের প্রায় প্রতিদিনই প্রায় সব জেলাগুলোতেই দু এক জায়গায় আপনার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিটা হওয়ার খুব সম্ভাবনা আছে এবং সেই থান্ডারস্টর্মের জন্য বিভিন্ন জেলায় দু এক জায়গাতে আপনার হয়তো হেভি রেনফল হয়ে যেতে পারে। হেভি রেনফল হয়ে যেতে পারে। বিসাইডস আপনার সব জেলাগুলোতেই মোটামুটি, যেহেতু বর্ষা সিজন এখন চলছে, আইদার অধিকাংশ স্থানে নয়তো অনেক স্থানে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে। একটা সাইক্লোনিক সার্কুলেশনের চক্রবাত ঘূর্ণাবর্ত আছে আমাদের উত্তর বাংলাদেশ এবং তার আশেপাশের এরিয়া, যেটি আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে 9.6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।